ভোটার তালিকায় নথিভুক্ত হলো যৌনকর্মীদের নাম। যৌনকর্মীরাও দেশের নাগরিক, তাদের ভোটদানের অধিকার রয়েছে। সেই ভাবনা থেকে শামসিয়া হাই মাদ্রাসাতে সরকারি কর্মসূচির মাধ্যমে প্রায় 150 জন যৌনকর্মীর নাম ভোটার কার্ডের জন্য নথিভুক্ত করা হলো। শনিবার সেই কর্মসূচিতে আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার এবং এসডিও সহ অন্যান্যরা। এ বিষয়ে জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার অনুপ কুমার আগরওয়াল বলেন, প্রত্যেক বছর এই কর্মসূচি গ্রহণ করা হয়। যাদের বয়স 18 বছরের ওপরে বা যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। শুধু যৌনকর্মীরাই নয়, তাদের সঙ্গে তৃতীয় লিঙ্গ এবং যারা গৃহহীন তাদের জন্য বিশেষ শিবির করে ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করা হয়। এ সম্পর্কে যৌনকর্মীরা বলেন, বহু বছর ধরে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য তারা বহুবার চেষ্টা করেছেন, কিন্তু কাজ হয়নি। তবে এবার তাদের নাম নথিভুক্ত হওয়ায় বেশ খুশি তারা। ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য বিভিন্ন প্রমাণপত্রের প্রয়োজন হয়, যা এতদিন ধরে তাদের কাছে ছিল না। সে কারণেই দীর্ঘদিন ধরে তারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারছিলেন না। তবে সরকারের এই উদ্যোগে বেশ খুশি তারা। সুপারভাইজার এটা তো সামারি রিভিশন অফ ইলেকট্রাল রোল। এটা তো প্রত্যেক বছর হয়। যারা নতুন ভোটার হচ্ছে, 18 বছর ক্রস করছে তাদের জন্য হয়, এবং যারা বাদ পড়ে গেছে কোনো কারণে তাদের জন্য হয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এটা আমাদের ইলেকট্রাল যে মেশিনারি আছে স্টেটের, আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আছে, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছেন, এসডিও, তাদের পুরো টিম, এই মিলি বিএলও অবধি ওরা এই কাজটা করে। আজকে এনরোল হচ্ছে স্যার, ওইটা তো তথ্য আপনারা পেয়ে যাবেন। আমি এখনই আপনাকে তথ্য দেওয়ার জন্য এখানে তথ্য সংগ্রহ এখনও করিনি। আপনারা যে এখানে কর্তারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে তথ্যটা পেয়ে যাবেন। সেক্স ওয়ার্কার্সদের আজকে করা হচ্ছে, স্পেশাল ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। অ্যাওয়ারনেস লেভেল কি কম আছে, তাই জন্য আজকে এটা আপনারা করছেন? একটা তো স্পেশাল ক্যাম্প যারা যারা বাদ পড়ে যাচ্ছে নর্মাল কাজের মধ্যে তাদের জন্য করা হয়। আগে ট্রান্সজেন্ডারের জন্য করা হয়েছিল বলা হচ্ছে, বাকি যারা হোমলেস থাকে, যাদের কোনো ঠিকানা নেই, তাদের জন্য করা হয়। এরাও এরকম একটা আছে যারা বাদ পড়ে যাচ্ছে, তাদের জন্য করা হয়েছে। আমি এসডিও এবং জেলা প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছি এর জন্য। প্রথমবার ভোট দিব এবার। এখানে তো ভোটার কার্ড করার ইয়ে হচ্ছে। আপনার ভোটার কার্ড ছিল আগে? না, ছিল না। কেন করতে পারেননি? এতদিন কেন হয়নি? এমনি করতেছিল না, এবারে প্রথমবার দিব। এতদিন চেষ্টা করেননি তো কেন হয়? এটা তো করলাম না তাই। প্রথমবার কার্ড হওয়ার পর প্রথমবার ভোট দেবে। হ্যাঁ। কিরকম মনে হচ্ছে যে কার্ড একটা, এটা তো একটা ইম্পর্টেন্ট একটা। ভালো লাগতেছে, মনটা খুশি লাগতেছে আমি বানার পরে। এখানে কতদিন আছেন? আমি এখানেই থাকি পাড়াতে। না, কত বছর শিলিগুড়িতেই থাকেন? হ্যাঁ, 12 বছর হয়ে গেছে। ভোটার কার্ড বানাতে ভোটার কার্ড ছিল না? না, অনেকদিন ছিল না আমার কাছে। যে আমার যদি ডকুমেন্ট না থাকে তো আমার বাচ্চার কী অবস্থা হবে? আগে চলতে তো আমার বাচ্চারও করতে হবে না। শিলিগুড়িতে কতদিন আছেন এখানে? 30 বছর হয়ে গেল। মানে এতদিন ভোটার কার্ড বানানো হয়নি, কারণ কি কারণে? মানে জানতেন না, না অন্য কোনো? সব কিছু জ্বলে গেছিলো। আচ্ছা, জ্বলে যাওয়ার পরে সব কিছু ডকুমেন্ট ছিল না। কোনো রকম মার কার্ডটা ছিল, ভোটারটা ছিল, ওটা দিয়ে একটু করলাম। এখন তো ভোটার কার্ডের নাম উঠলো। হ্যাঁ, খুব খুশি লাগলো। আমার জন্য আমার যে আমি প্রথম ভোট দেবো, আমার পরে আমার ছেলেরও যে ডকুমেন্ট হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে।